হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে খুবই সুন্দর একটি গাছ, একটি জনপ্রিয় গাছ কয়েন প্ল্যান্ট, এর সম্বন্ধে আলোচনা করব। এই গাছটি কিভাবে দ্রুত ঝোপালো করবেন আর এর কেমন মাটি তৈরি করবেন, কিভাবে এর যত্ন করলে এই গাছটি দ্রুত আপনার বাগানে ঝোপালো হয়ে এইভাবে টব ভর্তি হয়ে যাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা লাগানো থেকে একদম এই পর্যন্ত আপডেট, আমি কি কি খাবার দিলাম সম্পূর্ণটাই শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু খুবই জনপ্রিয় গাছ, সবার ছাদ বাগানেই কিন্তু থাকে। আর আমার খুবই একটি পছন্দের গাছ, যে কারণে এই গাছটি কিন্তু আমি লাগাই আমার ছাদ বাগানে। আমার খুবই ভালো লাগে এই গাছটি। দেখুন, একদম টব ভর্তি সবুজ হয়ে আছে। এরকম সবুজ একটি গাছ, দেখতে খুবই সুন্দর। এই গাছটি কিন্তু ফুল হয় ছোট ছোট, তেমন আকর্ষণীয় কিছু ফুল নয়, কিন্তু এর পাতার জন্য সুন্দর লাগে, যে কারণেই কিন্তু বাগানে সবাই লাগায়। এরকম এক টব যদি সবুজ থাকে দেখতে কিন্তু আমার তো ভালোই লাগে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাগানে যদি না লাগিয়ে থাকেন অবশ্যই লাগাবেন। একটুখানি শিকড় কোনো মতে একটু ছিঁড়ে কারোর কাছ থেকে আনলে কিন্তু এটা হয়ে যাবে, কিংবা আপনি নার্সারি থেকেও নিতে পারেন। আমি যেহেতু কেনা নয় আমার গাছটি, তাই আমি এর দাম জানি না। আমি অল্প একটু একজনের কাছ থেকে শিকড় ছিঁড়ে এনেছিলাম। নিচের দিকে যে সাদা সাদা শিকড়গুলো দেখা যাচ্ছে, ওখান থেকে একটু ছিঁড়ে নিলেই কিন্তু এই গাছটি খুব দ্রুত বাড়ে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার টব ভর্তি হয়ে যাবে। তাহলে এরকম গাছ কিন্তু আপনি লাগাতে পারেন। এইবার আমি এটা লাগানো দেখাচ্ছি। এটা হচ্ছে যে টবে লাগাবেন সেই টবের নিচে জল নিকাশির যে ছিদ্র, সেটা না থাকলে ভালো হয়, মানে গামলা টাইপের কিছু নিয়ে নেবেন যাতে জল না বেরোয়। এবার মাটিটা আপনার এমন কিছু মানে স্পেশাল মাটি এর তৈরি করতে হয় না, শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়ে মাটিটি মাটিটি তৈরি করে বসালেই হয়। এর ওয়েলডেন মাটি কিংবা অন্যরকম কোনো রকম স্পেশাল মাটি কিন্তু আপনার তৈরি করতে হবে না। মাটি নিয়ে তার সঙ্গে এমনি নর্মাল মাটি নিলেন, তার সঙ্গে কিচেন কম্পোস্ট কিংবা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিয়ে নিলেন। শিংকুচি, হাড় গুঁড়ো এইসব কিন্তু আমি কিছুই মেশাইনি। এইভাবে কিন্তু এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে নর্মালভাবে কিন্তু বসিয়ে শুধুমাত্র জল দিয়ে রেখে দেব। আর যেখানে সারাদিন রোদ পায়, এখনকার টাইমে অন্তত সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। দেখুন, এটা এক সপ্তাহ পরে এই আপডেটটা। আর এই সময় আমি কিন্তু একটা খাবার দেব, যে খাবারটা কিন্তু 2-4 দানা দিলেই আপনার এই গাছের বৃদ্ধি দ্রুত হবে। খুব বেশি কিন্তু দরকার হয় না। এটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা 2-4 দানা যদি আমি এর মধ্যে দিয়ে দিই তাহলেই কিন্তু এই গাছটার বৃদ্ধি এরকম দ্রুত হবে। এটা হচ্ছে ইউরিয়া, কেমিক্যাল সার। এটা যদি আপনারা না দিতে চান তাহলে আপনি গোবর সার ভেজানো জল দিতে পারেন। আর মানে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলেই কিন্তু এতে বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে। আমি 2-4 দানা ইউরিয়া দিয়ে দিলাম। ইউরিয়াতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বাড়বে, যে কারণে এটা আমি দিলাম। এবার দিয়ে আমি এর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তার এক সপ্তাহ, মানে ইউরিয়াটা দিলাম তার এক সপ্তাহ পরেই কিন্তু আমার গাছ এরকম ফুলে ফেঁপে ওঠা শুরু করবে। এইভাবে কিন্তু ফুলে ফেঁপে উঠবে। আমি কিন্তু এই গাছটি লাগিয়েছি, এতে কিন্তু কোনো রকম পোকামাকড় লাগে না। তবুও আপনারা চাইলে নিম অয়েল স্প্রে করতে পারেন। আমি কিন্তু কোনো রকম কীটনাশক স্প্রে করিনি। আমার কাছে গাছটি 3-4 বছর আছে। দেখুন, এইবার দেখুন আস্তে আস্তে কেমন ফুলে ফেঁপে গাছটি একদম টবটা ভরে যাবে, আর দেখতে খুবই সুন্দর লাগবে। যে কারণে এই গাছটি কিন্তু আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন। আর গরমের দিন, খুব গরমের সময়ে এটা একটু শেড, মানে যেখানে অন্য সব গাছ আছে আপনার তার একটু সাইডে রাখবেন, মানে ছায়া যাতে পড়ে এমন জায়গায়। অতিরিক্ত তাপপ্রবাহে এর পাতা কিন্তু ঝলসে যেতে পারে, তাই একটু শেডি এরিয়ায় বড় গাছের ছায়াতে কিংবা শেড যেখানে দিয়েছেন তার নিচে রেখে দেবেন। তাহলেই কিন্তু এই গাছটি সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আর এই গাছটি সবথেকে বর্ষার সময়, মানে এর প্রিয় সিজন, বৃষ্টির জলে এ খুব ভালো বাড়ে। আর সবসময় যখন বৃষ্টির জল আপনি পাবেন না, তাই এতে আপনি আপনার খাবার কিন্তু এমন কিছুই এতে দিতে হয় না, শুধুমাত্র গোবর সার ভেজানো জল আপনি মাসে একবার দিয়ে দিলেই হয়। তাহলেই কিন্তু এই গাছটি সুন্দরভাবে বাড়বে।